This is the best investment in the world today. It's called silver. আমরা সবাই জানি গোল্ড মানেই সেফ ইনভেস্টমেন্ট, কিন্তু আরেকটা মেটাল আছে যেটা শুধু জুয়েলারি বানাতেই না, সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, টেকনোলজিতে বলতে গেলে ভবিষ্যতের জ্বালানির মেরুদণ্ড, আর সেটা হলো সিলভার বা রূপো। আপনারা কি জানেন সিলভারের ব্যবহার আজ শুধু আংটি বা পায়ের নুপুরেই সীমাবদ্ধ নেই, বরং প্রতিদিন আমরা যেসব জিনিস ব্যবহার করি, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, এক্সরে মেশিন, এমনকি সোলার প্যানেল থেকে ইলেকট্রিক ভেহিক্যাল, ইলেকট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এরকম বিভিন্ন জায়গাতে সিলভারের ব্যবহার ক্রমশ বেড়েই চলেছে। 2024 সালে শুধু ভারতেই সিলভার ইম্পোর্ট হয়েছে প্রায় 7,000 টন, যা ইতিহাসের সর্বোচ্চ। আর কেন জানেন? কারণ আমাদের দেশে সোনার মতোই সিলভারের কালচারাল ডিম্যান্ড আছে, তার সাথে ইন্ডাস্ট্রিয়াল ডিম্যান্ডও হু হু করে বাড়ছে। একবার ভাবুন তো, যদি ডিম্যান্ড এত বাড়ে, সাপ্লাই কি সেটা সামলাতে পারবে? আর সাপ্লাই যদি কম হয়, ডিম্যান্ড যদি বাড়তে থাকে, তাহলে সিলভার প্রাইস কোথায় যেতে পারে? আর একটা দিক, গোল্ড লাস্ট কয়েক বছরে খুব বড় র্যালি দিয়েছে, আর মার্কেটের আইডিয়া যাদের থাকে তারা জানবেনই, যখন এমন বড় মুভ দেয় তারপর হয় ডাউন ট্রেন্ড আসে আর না হয় কনসলিডেশন ফেজ আসে। যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় তখন গোল্ডের পাশাপাশি সিলভারের দামও দ্রুত বাড়তে শুরু করে, অনেক সময় রিটার্নের দিক থেকে গোল্ডকেও পিছনে ফেলে দেয়। তাহলে এবার প্রশ্ন হলো, আসলেই কি সিলভার আগামী দশকের সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট হবে? সোনার মতো কি এটাও আমাদের সেফ অপশন হবে, নাকি এর রিস্ক বেশি যে সাবধান থাকা উচিত? সাথে এটা জানতে পারবেন কিভাবে সিলভার প্রাইস নির্ধারিত হয়। এই ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজে পাবো। আর আপনি যদি ভাবেন যে সিলভারে ইনভেস্ট করব কি করব না, সেটাও ভিডিও শেষে উত্তর পেয়ে যাবেন। কারণ সিলভারের ডিমান্ড কেন বাড়ছে আর কোথায় কোথায় ব্যবহার হচ্ছে সেটা বোঝা বেশি জরুরি, এবং কিভাবে কোথায় সিলভারে ইনভেস্ট করতে পারেন সেটার অপশন বলবো। আর পার্সোনালি আমি কোথায় ইনভেস্ট করেছি সেটাও জানাবো। তো চলুন ভেঙে দেখি সিলভারের ডিমান্ড কেন এত বাড়ছে। তো প্রথম কারণ হলো ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। 2030-এর মধ্যে ইন্ডিয়া প্রায় 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি প্রডিউসের টার্গেট করেছে, আর এই 500 গিগাওয়াটের মধ্যে 300 গিগাওয়াট এনার্জি প্রডিউস হবে সোলার থেকে। এবার ভাবছেন হয়তো সোলারের সাথে সিলভারের কিসের সম্পর্ক। এর কারণ হলো 1 মেগাওয়াট সোলার এনার্জি প্রডিউস করতে প্রায় 20 থেকে 25 কেজি সিলভারের প্রয়োজন পড়ে, আর আমরা কথা বলছি 300 গিগাওয়াটের, মানে 3 লাখ মেগাওয়াটের। তার মানে এখানে 7,500 টন সিলভারের দরকার। বর্তমানে ইন্ডিয়ার কনজাম্পশন পুরো বছরে 4,000 টন। তাহলে ভেবে দেখুন ডিম্যান্ড কেমন বাড়তে চলেছে। এরপর দ্বিতীয় কারণ হলো ইলেকট্রিক ভেহিক্যাল ইউজেস। প্রত্যেকটা ইলেকট্রিক ভেহিক্যাল বানাতে 25 থেকে 50 গ্রাম সিলভার ব্যবহার করা হয়, ব্যাটারি আর ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টের জন্য। আর ব্লুমবার্গ রিপোর্ট অনুসারে 2035 সালের মধ্যে প্রত্যেক দুটো গাড়ির মধ্যে একটা গাড়ি ইলেকট্রিক ভেহিক্যাল হবে। তার মানে প্রতি বছর কয়েক কোটি ইভি গাড়ি মানেই কোটি টন সিলভার কনজাম্পশন হতে পারে। বর্তমানে 5G নেটওয়ার্ক এক্সপেনশন এবং ভবিষ্যতে 6G এর জন্য নতুন নতুন অ্যান্টেনা আর বিভিন্ন ডিভাইস তৈরি হচ্ছে, এসবেও সিলভারের দরকার। তারপর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, মোবাইল ফোন, ল্যাপটপ, টিভি সবেতেই সিলভার লাগে। কারণ হলো এটা খুব ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্টর। আমাদের দেশ PLI স্কিম, মেক ইন ইন্ডিয়া স্কিমের জন্য 2026-এর মধ্যে ইলেকট্রনিক্স প্রোডাকশন $300 বিলিয়ন টার্গেট রেখেছে, যেখান থেকে 500 থেকে 800 টন সিলভারের ডিম্যান্ড বাড়তে চলেছে। কিন্তু ডিম্যান্ড খুব থাকলেও সাপ্লাই এখনও কম। নেক্সট, মেডিকেল সেক্টর। মেডিকেল ফিল্ডেও সিলভারের ডিম্যান্ড বেড়েই চলেছে। এক্সরে প্লেটে, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টে সিলভারের দরকার। এমনকি ড্রেসিংয়ের জন্য ব্যান্ডেজেও সিলভার ব্যবহার করা হচ্ছে, কারণ সিলভারের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। এছাড়াও AI সার্ভার, রোবোটিক্স, অ্যাডভান্স সেমিকন্ডাক্টর বানাতেও এমন হাই কন্ডাক্টিভিটি মেটাল দরকার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন কেন সিলভারের ডিম্যান্ড এত হাই। এবার বলি গোল্ড নাকি সিলভার। এই দুটোর তুলনা করে বলি, তাহলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন সিলভার আপনার কেনা ঠিক হবে কিনা। বর্তমানে 10 গ্রাম সোনার দাম প্রায় 1,20,000-এর কাছে, কিন্তু এই দামে সিলভার 1 কেজি হয়ে যাবে। একই পরিমাণ টাকা দিয়ে আপনি হয়তো অল্প সোনা কিনতে পারবেন, কিন্তু বেশি পরিমাণ সিলভার পেতে পারেন। আর এটা তো দেখলেনই, সিলভারের ডিম্যান্ড বাড়ছে, তাতে সিলভার প্রাইস বাড়বে কিনা সেটাও হয়তো বুঝতে পারছেন। তবে গোল্ড কম ভোলাটাইল, যেখানে সিলভার দ্রুত ওঠানামা করে। গোল্ডে স্টেডি রিটার্ন আশা করা যায়, কিন্তু সিলভারে ভোলাটাইলের জন্য কম দামে নিলে অল্প সময়ে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। গোল্ড হলো শুধু ইনভেস্টমেন্ট মেটাল, কিন্তু সিলভার হলো ইনভেস্টমেন্ট মেটাল প্লাস ইন্ডাস্ট্রিয়াল মেটাল। এই জন্য অনেক এক্সপার্ট বলে থাকেন গোল্ড সেভস ইউ বাট সিলভার সার্ভস ইউ। বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হলো গোল্ডের সাথে সিলভারও কেনা, এতে ডাইভার্সিফিকেশন হয়। কারণ ভবিষ্যতে যদি সিলভার ডিম্যান্ড অনুসারে সাপ্লাই দিতে পারে, হয়তো রিটার্নের দিক থেকে গোল্ডকেও পেছনে ফেলে দিতে পারে।
একদম সোজা ভাষায় বললে, ইনভেস্টমেন্ট হিসেবে কেউ যদি ভালো রিটার্ন পেতে চায় কিন্তু রিস্ক নিতে পারে, তাহলে সিলভারে যেতে পারে, কারণ সিলভার হাই ভোলাটিলিটি। কিন্তু সেফ সাথে স্টেডি রিটার্ন চায়, তাহলে গোল্ড বেস্ট। এবার বলি কিভাবে সিলভারের দাম নির্ধারিত হয়, আর এটা থেকেই বুঝতে পারবেন কেন সিলভার প্রাইস খুব ওঠানামা করে। সিলভারের দাম খুব ওঠানামা করার পেছনে একটা জটিল খেলা আছে। সেটা হলো সাপ্লাই, ডিম্যান্ড, গ্লোবাল ইকোনমি, কারেন্সি ভ্যালু সব মিলে সিলভারের দাম নির্ধারিত হয়। চলুন একটু ভেঙে বলি। এটা দুটো ভাগে বুঝতে হবে, একটা হলো সাপ্লাই সাইড আর একটা হলো ডিম্যান্ড সাইড। সিলভার প্রায় 70% আসে মেক্সিকো, পেরু, চায়না আর রাশিয়া থেকে। আর মেক্সিকো আর পেরু থেকেই প্রায় 35-40% গ্লোবাল প্রোডাকশন হয়। আর এদিকে ভারত খুব একটা উৎপাদন করে না, তাই বড় পরিমাণে আমাদের ইম্পোর্ট করতে হয়। এছাড়াও রিসাইকেল থেকেও সাপ্লাই হয়। সিলভার ওয়্যার, জুয়েলারি, ইন্ডাস্ট্রিয়াল স্ক্র্যাপ থেকে রিসাইকেল হয়। সাধারণত 15-20% সিলভার আসে রিসাইকেল থেকে। যখন সিলভারের দাম বেড়ে যায় তখন মানুষ পুরনো সিলভার বিক্রি করে দেয়, এখান থেকে সাপ্লাই বাড়ে। এবার বলছি ডিম্যান্ড সাইডের। সিলভারের ডিম্যান্ড সাধারণত 3 ভাগে আসে। একটু আগেই বললাম ইন্ডাস্ট্রিয়াল ডিম্যান্ড। প্রায় টোটাল ডিম্যান্ডের অর্ধেকের বেশি আসে সোলার প্যানেল, ইভি, ইলেকট্রনিক্স, মেডিকেল থেকে। সিলভারের দাম বাড়লেও এইসব সেক্টরে সিলভার লাগবেই। তারপর হলো জুয়েলারি, অর্নামেন্টস। ভারত বা চায়নাতে বিয়েতে বা রিলিজিয়াস ইউজেসের জন্য সিলভারের বেশ ডিম্যান্ড বাড়ছে। গোল্ডের দাম বেড়ে যাওয়ার জন্য সোনার পাশাপাশি সিলভারেরও গয়নার ডিম্যান্ড বাড়ছে। আর তৃতীয় হলো ইনভেস্টমেন্ট ডিম্যান্ড। অনেক ইনভেস্টর সিলভার বার, সিলভার কয়েন বা সিলভার ইটিএফ কেনে ইনভেস্টমেন্টের জন্য। ইকোনমিক ক্রাইসিস বা ইনফ্লেশন হলে তখন ইনভেস্টমেন্ট ডিম্যান্ড আরও বেড়ে যায়, কারণ তখন দাম কমে যায়। আর একটা ইম্পর্ট্যান্ট দিক হলো কারেন্সি ইফেক্ট। সিলভার গ্লোবাল মার্কেটে ইউএস ডলারে ট্রেড করে, তাই ডলার স্ট্রং হলে সিলভার প্রাইস ইন্ডিয়াতে বেশি পড়ে। আর রুপি ডেপ্রিসিয়েশনের জন্য আমদানি করা সিলভার আরও বেশি দাম হয়ে যায়। আর একটা লাস্ট ইম্পর্ট্যান্ট কারণ হলো গ্লোবাল ইকোনমিক ফ্যাক্টর। যেমন ইনফ্লেশন হলে মানুষ তখন গোল্ড, সিলভার কিনতে থাকে। আবার রিসেশন আসলে অটোমেটিক ইন্ডাস্ট্রিয়াল ডিম্যান্ড কমে যায়, তখন সিলভার প্রাইস নেমে আসে। তো ভালো করেই বুঝলেন সিলভার ডুয়াল নেচার হওয়ার কারণে গোল্ডের তুলনায় খুব ওঠানামা করে। তো এতক্ষণে আমরা জানলাম সিলভার কেন ইম্পর্ট্যান্ট, কেন এত ওঠানামা করে। কিন্তু এবার প্রশ্ন হলো, আমি বা আপনি কিভাবে সিলভারে ইনভেস্টমেন্ট করব। সিলভারে ইনভেস্টমেন্ট 4 ভাবে করা যায়। 4টে উপায় বলছি, সাথে সুবিধা অসুবিধাও বলবো। আপনার যেভাবে সুবিধা সেভাবে কিনতে পারেন। প্রথম হলো ফিজিক্যাল সিলভার, মানে গহনার দোকান থেকে সিলভার বার, সিলভার কয়েন বা গহনা কিনে রাখা। এখানে সুবিধা হলো আপনার হাতেই অ্যাসেট হিসেবে থাকবে, এটা যখন খুশি বিক্রি করে দিতে পারবেন। তাছাড়াও চাইলে পুজোতে বা বিয়েতে ব্যবহার করা যায়। এবং অসুবিধা হলো স্টোরেজ প্রবলেম, কারণ সিলভার রাখতে লকার দরকার, চুরি যাওয়ার ভয়। তারপর যখন কিনবেন তখন একদম পিওর সিলভার পাবেন কিনা সেটাও একটা ব্যাপার। সাথে কেনার সময় বানানোর চার্জ, জিএসটি লাগে, সেটাও আরও দাম বাড়িয়ে দেয়। দ্বিতীয় অপশন হলো সিলভার মাইনিং স্টক। এমন কোম্পানিতে ইনভেস্ট করা যে কোম্পানি সিলভার প্রডিউস করে মাইনিংয়ের মাধ্যমে, যেমন হিন্দুস্তান জিঙ্ক। কিন্তু এখানে না যাওয়াই ভালো, কারণ একটা কোম্পানির শেয়ার প্রাইস অনেক কিছুর উপর নির্ভর করে, শুধুমাত্র সিলভারের উপর ভিত্তি করে দাম বাড়ে না। তৃতীয় অপশন সিলভার মিউচুয়াল ফান্ড। এই রকম মিউচুয়াল ফান্ডে সিপ করে লং টার্ম ইনভেস্ট করা যায়। এরা বিভিন্ন ইটিএফে ইনভেস্ট করে থাকে। যদি কন্টিনিউয়াসলি সিপ করে লং টার্ম ইনভেস্ট করতে চান তাহলে এটা খুবই ভালো অপশন। আর 4 নম্বর অপশন, যেটা আমার ফেভারিট, সিলভার ইটিএফ। স্টক মার্কেটে ইটিএফ ইউনিট কিনে ইনভেস্ট করা যায়। আপনি সিম্পলি যদি আপনার ব্রোকিং অ্যাপে সিলভার ইটিএফ সার্চ করেন, অনেক ইটিএফ শো করবে, যেমন নিপুন ইন্ডিয়া সিলভার ইটিএফ, এইচডিএফসি সিলভার ইটিএফ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সিলভার ইটিএফ। আর এই ইনভেস্টমেন্টের সুবিধা হলো আপনার ইটিএফ সব ডিম্যাট অ্যাকাউন্টে জমা থাকবে, কোনো স্টোরেজের প্রবলেম থাকবে না, রিয়েল সিলভারের দামের সাথেই মুভমেন্ট হয়। তারপর আপনার যখন খুশি এক ক্লিকেই চেক করতে পারবেন। তাছাড়া লিকুইডিটি হাই হওয়ার জন্য আপনি বিক্রি করতে চাইলে ইনস্ট্যান্ট বিক্রি হয়ে যায়। আর অসুবিধাও আছে এখানে, সেটা হলো ফিজিক্যাল ডেলিভারি পাওয়া যায় না, আপনি কোনো রকম কালচারাল কাজে ব্যবহার করতে পারবেন না। তৃতীয়, অ্যানুয়াল এক্সপেন্স রেশিও হয়, যার জন্য বিক্রি করার সময় ম্যানেজমেন্ট ফিজ লাগে কিছুটা। সিম্পলি যারা কোনো রকম ঝামেলা নিতে চায় না তাদের জন্য বেস্ট অপশন। আর যেটা বলছিলাম আমি কোথায় ইনভেস্ট করেছি, সেটা হলো আমি নিজেও ইটিএফ কিনেছি সিলভার বিজে, নিপুন ইন্ডিয়া সিলভার ইটিএফ। আমার বাইং প্রাইস 107 টাকা, এখন প্রায় 24-25% রিটার্নে হোল্ড করে আছি। আর এটা কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়। অনেক ইটিএফ আছে মার্কেটে যাদের চার্ট প্রায় একই। যদি আপনি কেনেন, এক্সপেন্স রেশিও যার কম হবে তেমন দেখে নিতে পারেন। যাই হোক, আশা করি সিলভার সম্পর্কে সব কিছু বলেছি।
আর বলুন, আপনি সিলভারে ইনভেস্ট কি করবেন, আর যদি করেন তো কোথায় করবেন, সেটা কমেন্টে অবশ্যই জানান। চলুন আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের সাথে। ভালো থাকবেন, টাটা।